খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টের জীবনগুলি বলছিলাম এত কষ্ট করেছিলেন বিবি ফাতেমা এত অনাটনে দিনগুলোই কাটিয়েছিলেন এত দুঃখ কষ্ট নিজে জিন্দেগিতে নিয়ে এসেছিলেন আল্লাহ নবী কলিজা টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী হযরত আল্লাহ নবী জামাতা হযরতে আলী ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি এসেছেন বিবি ফাতেমা বসে রয়েছেন হযরতে আলী রয়েছেন হযরতে আলী বিবি ফাতেমাকে ডেকে বললেন ও ফাতেমা আমি আলী আমার 3 থেকে 4 দিন খাওয়া দাওয়া হয় নাই তোমার বাড়িতে কি একটুখানি খাবার দাবারের ব্যবস্থা হবে আমি আলী আর আমি সহ্য করতে পারি না মা ফাতেমা তো জোহরা ঘরের ভিতর প্রবেশ করলেন ঘরের ভিতর চলে গেলেন আম্মা জান বিটি ফাতেমা ঘরের ভিতরে এ কোণা থেকে ও কোণা এ কোণার থেকে ও কোণা দেখা দেখি আরম্ভ করলেন না 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 কোনো খাবার পেলেন নাই সাদা পানি 1 গিলাস স্বামীর সম্মুখে নিয়ে এসেছে আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা স্বামী খাবার চেয়েছে স্বামীকে খাবার দিতে পারে না সাদা 1 গিলাস পানি নিয়ে স্বামীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন জার করে চোখের পানি আল্লাহ নবী কলিজা টুকরি এমন করে ভাই ঝরাতে আরম্ভ করলেন হযরতে আলী বললেন ও বিবি ফাতেমা কান্নাকাটি করছো কেন ও বিবি ফাতেমা কান্নাকাটি করো না কান্নাকাটি করো না আমি আলী বুঝতে পেরেছি আমি আলী জানি আমার ঘরে কোনো খাবার নাই আমার ঘরে কোনো দানা নাই আমি আলী জানি ও ফাতেমা আমি আলী যে আর সহ্য করতে পারি না সুবহানাল্লাহ হযরতে আলী সংসার এই কথা শুনছেন বাবা সব গোলমাল করেন না সব গোলমাল করেন না কি করে হবে আমার দিকে ভাই ফোকাস দেন নাইলে কথা বুঝতে পারবেন না যে আল্লাহ নবীর জামাতা হযরতে আলী সংসার বলছেন ফাতেমা তোমার ঘরে কি একটু খাবার দাবার আছে হযরত আলী হুজুর কি জানেন না খাবার আছে কি না সংসার তো হুজুরের কথা বুঝছেন না বোঝেন না নিজের বিবিকে গিয়ে বলছে বিবি একটু খাবার থাকলে আমাকে দাও না যদি একটু ব্যবস্থা করতে পারো মা ফাতেমা সাদা 1 গিলাস পানি নিয়ে গিয়ে বললেন হুজুর আমার এই ছাড়া আর আমার সাধ্য নাই জোরে বলুন মহব্বতে সুবহানাল্লাহ মা ফাতেমাকে হযরতে আলী বললেন ফাতেমা আমি যা সহ্য করতে পারি না আল্লাহ নবী কলিজা টুকরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ঘরের ভিতর আবার প্রবেশ করলেন একখানা কালো চাদর আল্লাহ নবী দেওয়া চাদর আল্লাহ নবী দেওয়া উপহার আল্লাহ নবী দেওয়া সম্মান ওই কালো চাদর মা ফাতেমা তো জোহরা হাতে তুলে নিলেন ও মারা বোনেরা ও আমার আব্বা জান ভাই জানেরা ফাতেমা চাদরটা তুলে নিয়ে ঝরঝর করে কান্না কাটিয়া আরম্ভ করে দিলেন আল্লাহ নবী কলিজা টুকরি চোখের পানিগুলো ছেড়ে দিলেন চোখের পানিগুলো গড়ে 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 আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
স্বামীর কাছে চাদরটা নিয়ে চলে আসলেন। ও আমার জীবন সঙ্গী, ও আমার স্বামী, আমি ফাতেমা জানিয়ে দিলাম এই যে চাদরখানা আপনার হাতে তুলে দিলাম, যান 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 মদিনার বাজারে এই চাদরখানা আপনি বিক্রয় করে দিন। এই চাদরখানা বিক্রয় করে দিয়ে যা টাকা পয়সা হবে আপনি খাবার কিনে বাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ। হযরতে আলী হুজুর আমার ঝরঝর করে কান্নাকাটি করে। আহারে আল্লাহ নবী স্মৃতি, আল্লাহ নবী চাদর মোবারকা আমি আলী আমার বাড়িতে রয়েছে, আজ আমি খিদার তাড়নায় ভোকের জ্বালায় আমি আলী চাদর বিক্রয় করতে বাধ্য হলাম। হযরতে আলী কান্নাকাটি করে, রোনাজারি করে, আর চাদর মোবারকাটা সম্মানের সহিত আদর যত্নে চোখে মুখে লাগাই আর মুখে ঢাকাই। আল্লাহ নবী জামাতা ওই চাদরটা নিয়ে কাপড়ের মার্কেটে চলে গেলে। আমার নবী পাকের স্মৃতি গো, যে ভাই যদি কোনো পীর সাহেব বা কোনো আলেম ওলামা বা আমার কথা যদি নগণ্যর কথা যদি বলি, কোনো ভাইকে যদি আমি এমন করে ভাই একটা জিনিস গিফট করি, কোনো ভাইকে যদি আমি একটা জিনিস গিফট করি, ও কি আপনার ওর জ্ঞান থাকতে ওই জিনিসটা কি ভাই আপনার বিক্রয় বা হারিয়ে ফেলতে পারবে? কোনো মতেই পারবে না। কেন? এটা একটা স্মৃতি। বলবেন অমুক হুজুর আমাকে দিয়েছেন, আমার পীর সাহেব হুজুর কিবলা আমাকে দিয়েছেন। আল্লাহ নবীর জামাতা বললেন, ফাতেমা এটা আল্লাহ নবীর দেওয়া আমাদের উপহার, আজ আমাদের ঘর থেকে চলে যাবে। ও ফাতেমা, আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী জামাতাকে বললেন, হুজুর আপনি যে খিদার্ত রয়েছেন সেদিকে একটু তাকান। যে খিদার কথা মা ফাতেমা মুখে বললেন, খালি হযরতে আলী খিদার্ত নয়, ইমাম হাসান হোসেন খিদার যন্ত্রণায় ধুলায় গোড়াগড়ি দেয়, এমন করে ভাই আপনার যন্ত্রণায় ছটফট করে। আব্বাজান হযরতে আলী দেখে চিন্তা করে দেখলেন চাদর বিক্রয় করতে হবে। বাবা একদিনকার ঘটনা আপনাকে শুনিয়ে রেখে দিই, আমি এই জায়গায় আবার ফিরে আসবো, তবে চলে। এমন করে ইমাম হাসান হোসাইন আল্লাহ নবীর আরে বংশদের কত কষ্ট, নবী পাকের বিটি ফাতেমা সংসারে কত কষ্ট, এই কথাটা বললে বুঝতে পারবেন, এই কথাটা শোনালে বুঝতে পারবেন। 1 তারিখে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই মিলে আম্মা জান বিটি ফাতেমার কাছে চলে গেলেন। ও ফাতেমা, আপনি আমাদেরকে খেতে দেন মা, আমরা আর সহ্য করতে পারি নাই, আর ধৈর্য ধরতে পারি নাই। ও মা জননী, আপনি খেতে দেন মা, আপনি খেতে দেন মা, আমরা ইমাম হাসান হুসাইন আর সহ্য করতে পারি নাই। বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জানিয়েছিলেন, ও বাবা হাসান হুসাইন, তোমার নানা জান মসজিদে নববী শরীফে গনিমতের মাল বন্টন করে, যাও 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 তোমরা ওই গনিমতের লাইনটা ধরে নাও, আর গনিমতের মাল থেকে কিছু খাবার নাও, ওই খাবার তোমরা খাওয়া দাওয়া করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমার কাছে গিয়ে বলছেন, মা সহ্য করতে পারি নাই মা, খাবার দেন। আল্লাহ নবীর বিটি ফাতেমা বললেন, বাবা হাসান হোসাইন, খাবার তো আমার ঘরে নাই, তোমার আব্বা এত গরিব খাবার নাই, চলে যাও তোমার নানার কাছে, দেখো গিয়ে গনিমতের মাল বন্টন করছে, সেখানে গিয়ে তুমি এমন করে কিছু মাল খাবার তুমি নিয়ে নাও, তোমার নানা দিয়ে দেবে।
আম্মা জানো বোনেরা ভাইরা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী কলিজা টুকরা নয়নের তারা ইমাম হাসান ইমাম হুসাইন পাক হুজুর কিবলা আমার ছুটতে 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 মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন আর ওই লাইনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দূর থেকে দেখতে পেলেন ওই যে আমার হাসান হুসাইনকে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ছুটে ছুটে আল্লাহ নবী গুটি গুটি পায়ে আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে ডেকে লাইন থেকে বাহির করে দিলেন ও নানু ভাই আপনারা বাড়ি চলে যান আমি নানা জান নবী পাক আমি তোমাদেরকে গনিমতের মাল দিতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ কেন দিতে পারবে না বাবা কেনই বা দিতে পারবে না আল্লাহ নবী বললেন গনিমতের মাল খাওয়াটা আলে রাসূলদের জন্য নবী বংশীয়দের জন্য এটা কোনো মতেই সহিহ হবে না ভাই বাবাজিরা আমার ও মায়েরা বেটিরা ও বাবু জানেরা শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ নবী চাদর নিয়ে এত অভাব এত অনাটন এত কষ্ট এত দুঃখ মায়া হযরতে ফাতেমা সংসারে হযরতে ফাতেমার মনে আল্লাহ নবী জামাতা ওই চাদর বিক্রয় করার জন্য চলে গেলেন মদিনার কাপড়ের মার্কেটে আল্লাহ নবী একজনকে দেখিয়ে দিলেন ও ভাই দোকানি এই কাপড়টা কি কিনবানি ও ভাই দোকানি এই কাপড়টা কি কিনবানি ওই লোকটা ওই সময় বললেন হযরতে আলী এই চাদরটা আমি কিনতে পারি কিন্তু আমি 6 দিরহামের বেশি দিতে পারবো না কত দিরহাম বাবা 6 দিরহাম মানে আমাদের দিকে 6 টাকা কয় টাকা 6 টাকা এই 6 টাকায় আল্লাহ নবীর দেওয়া উপহার মা ফাতেমা সংসারের অভাবের জন্য হযরতে আলী বিক্রয় করলেন কয় দিরহামে 6 দিরহাম হযরতে আলী বললেন ভাই আর একটু বেশি হবে না একটু দেখেন না চাদরটা ভালো মোটা কাপড়ের রেশমি কাপড় এমন করে ভালো কাপড়ের তৈরি করা আর একটু যদি বেশি হয় ও ভাই আলী তুমি যদি বেশি টাকা চাও আমি দিতে পারবো না অন্য দোকান দেখে নাও আছে না নাই এরকম দোকানদার হ্যাঁ বললেন আমি এর থেকে বেশি দাম দিতে পারবো না হযরত আলী বললেন ঠিক আছে ভাই দিয়ে দেন 6 টাকা নিলেন কাপড়ের মার্কেট থেকে এবার খাবারের মার্কেটে যাবেন 6 টাকার খাবার কিনে মা ফাতেমা হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে যাবেন দরদি নবী আমার নবী পাকের জামাতা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু এমন করে ভাই আটা তুললেন ওই কাপড়ের মার্কেট থেকে খাবারের মার্কেটের দিকে চলতে আরম্ভ করলেন এমন অবস্থাতে পিছন দিক থেকে একজন ও ভাই আলী ও ভাই আলী আপনি একটুখানি দাঁড়িয়ে যান আমি আপনার সঙ্গে একটু কথা বলবো আপনার সঙ্গে একটু প্রয়োজন আছে ভাই আলী আপনি একটুখানি দাঁড়িয়ে যান আল্লাহ নবী জামাতা হযরত আলী পিছনটা ফিরিয়ে দেখলেন এমন একজন মানুষ ডাক দিতে আরম্ভ করেছে এমন একজন মানুষ হাঁকতে আরম্ভ করলেন ওই মানুষটা চলতে পারে না ওই মানুষটা হাঁটতে পারে নাই কোনো মতেই লেংড়িয়ে 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 মদিনার রাস্তা দিয়ে ঘেঁষতে ঘেঁষতে হযরতে আলীকে ডাকলেন আল্লাহ নবী জামাতা দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জামাতা দাঁড়িয়ে গেলেন হযরতে আলী কাছাকাছি হয়ে গেলেন ওই ল্যাংড়া মানুষটা ওই হাঁটতে না পারা মানুষটা আল্লাহ নবীকে বললেন ও ভাই আলী
আপনি আমাকে হয়তো চিনেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। আপনি হলেন নবী পাকের জামাতা শেরে খোদা আলী, আপনি হলেন ইমাম হাসান হোসাইনের আব্বাজান, আপনি হলেন জান্নাতি রমণী, জান্নাতি সরদার মহিলা মা ফাতেমাতু জোহরার স্বামী। আমি চিনতে ভুল করি নাই। হযরত আলী হুজুর আমার বললেন, ভাই ঠিক আছে, তবে বলেন না কেন ডাক দিয়েছে, কিসের জন্য আপনি আমায় ডেকেছেন? ওই সময় ওই ব্যক্তিটা দু চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী জামাতার কাছে যার করে কান্নাকাটি করে আর বলে, হুজুর কি আপনাকে দুঃখের কথা শোনাবো? আমার বাড়িতে ছোট 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 ছেলেরা রয়েছে, আমার বাড়িতে বুড়ি মা রয়েছে, আমি মদিনার অলি গলিতে আমি ভিক্ষা করে খাই, আমি একজন সায়েল, আমি একজন দরবেশ, আমি হাত পেতে 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 খাই। আজকে মদিনার মানুষের কাছে গেলাম, কেউ আমায় টাকা দেয় নাই, কেউ আমার খাবারও দেয় নাই। আজ 3 দিন বাবদ বুড়ি মা জননীকে খাবার দিতে পারি না, আমার বেবির মুখে খাবার দিতে পারি নাই, আমার ছেলে মেয়ের খাবার দিতে পারে নাই। আমি মনটা ভারাক্রান্ত করে, মনটা খারাপ করে রাস্তার দিকে বেরিয়েছিলাম। আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। মনে প্রাণে বিশ্বাস, আল্লাহ নবী জামাতার কাছে চাইলে আমি ফকির, আপনি আমাকে ঘোরাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুঃখ কি রাখার জায়গা আছে গো? খিদের যন্ত্রণায়, ভোকের জ্বালায় হযরত আলী মা ফাতেমার চাদর বিক্রয় করতে দিলেন, নবী পাকের উপহার। মা ফাতেমা দিয়েছে, হযরত আলী চাদর বিক্রয় করলেন কয় দিরহামে? 6 দিরহামে। আবার একজন সাইল ফকির এসে দাঁড়িয়েছে, হুজুর বুড়ি মা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, 3 দিন ধরে তাদের কিচ্ছু দিতে পারি নাই, আমি ভিক্ষা করে খাই, আমি সাইল, আমি একজন ফকির এসেছি। মনে বিশ্বাস আছে, আল্লাহ নবী জামাতার কাছে চেয়েছে। কি নাম বলুন? মুক্তার শেখ। দেখেন মুক্তার শেখ ভাই আমার 1,500 টাকা, 3টা এমন করে ভাই 500 500 করে দিয়েছেন। একটু তাকবীর দেবেন, জোরে জোরে দেবেন, একটু দেখি কেমন জোরে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে হয়েছে? সব তো যুবক, সব যুবক, এতগুলো যুবক মিলে ভাই যদি এমন। দেখেন আর একজন বেনামে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক ভাই। ফুল ভোল্টেজে ভাই আল্লাহ নামে ধবনি দান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মোহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो साफियाना मुहम्मद। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো
জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে জোরে বলুন সুবহানাল্লাহ এই আওয়াজে হবে না আরো আওয়াজ দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দেখেন একজন বোন আমার 100 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক হায়াত দারাজ করুক নেক আশা তামান্না আল্লাহ পূরণ করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা ওড়ে ওড়ে চলে যেতাম জোরে বলে যাওয়ার ইচ্ছা আছে না নাই গো এই কার কার না একটু হাত তোলেন তো দেখি সবারই আছে একটু আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে যেন হারা গম্বাদ জিয়ারত করার আল্লাহ আমাদের তৌফিক দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন এ দেখেন একজন বোন আমার 200 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক এ দেখেন আমার একজন যুবক ভাই টনিক শেখ আরে যা টনিক শেখ টনিক ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক হায়াত দারাজ করুক নেক আশা এমন করে আল্লাহ পাক পূরণ করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সকল দাতাগণ জিন্দাবাদ আল্লাহ কবুল করেন যে মদিনায় যাওয়া সবার আল্লাহ পাক যেন তৌফিক দিক সকলে বলে আল্লাহুম্মা আমিন মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওড়ে যেতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওড়ে যেতাম হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়া নবী রে আমার দয়া নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে জোরে বলুন সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফাতে বিচারেতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মায়ার নবী রে বলেন আমার সঙ্গে সঙ্গে পড়েন একটু আমার মায়ার নবী রে আমার দয়া নবী রে আমার মায়া নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে জোরে বলুন মারহাবা
জোরে বলেন মারহাবা। আর একজন বোন আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ পাক তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন বেশ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, আশা আকাঙ্ক্ষা পূরণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ নবী জামাতা হযরত আলী চিন্তা করলেন, আল্লাহ সংসারের অভাবের জন্য 6 টাকায় নবীর চাদর বিক্রয় করলাম, আর এমত অবস্থায় একজন ফকির এসেছে, আর ফকির যদি ঘুরিয়ে দেওয়া হয় আল্লাহ কি ভাই খুশি হবে না নারাজ হবে? আমার নামে নাম বাবা, দেখেন হাসান ভাই আমার, যে আমার নামে নাম, এমন করে 500 টাকা দিয়েছেন। আমার নাম হলো ভাই হাসানুজ্জামান। ভাইয়ের হয়তো আগে পিছে কিছু আছে, তাই হাসান মানে হলো ভাই ভালো, হাসান মানে হলো এমন করে ভালো, তা ভাই হাসানুজ্জামান মানে দুনিয়ার ভালো। আল্লাহ তাকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে ফাতেমার কথা শুনছেন ভাই, মা ফাতেমার লাখতে জিগার কলিজার টুকরার নামও ছিল একজনার ইমামে হাসান পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ছেলে মেয়েদের নাম রাখবেন ওই টিঙ্কু মন্টু বলে ডাকবেন না। এই নামের নিয়ে একটা কথা মনে পড়লো ভাই, একটু বলি, নাইলে আবার হয়তো পেট কামড়াবে। কথা বুঝছেন বাবা? কথাটা মনে করলেন, একজন মানুষের বাড়িতে মেহমান এসেছে, তার নাম থুয়েছে ভাই, বড় বেটার নাম ফুটো, মেজো বেটার নাম ভাই পচা, আর ছোট বেটার নাম রেখেছে ছেঁড়া। কি নাম রেখেছে? ছেঁড়া। এই 3 জন বেটার নাম রেখে দিয়েছে। মেহমান মেয়ে দেখতে এসেছে, মেয়ে দেখতে এসেছে, তখন বাড়িতে ঢুকে আপনার বাপ ডাকতে আরম্ভ করছে, বাপ ছেঁড়া পাটি নিয়ে এসো। মেহমানরা চিন্তা করতে, আল্লাহ নতুন কুটুম, আমরা কোনো কুটুমই হলুম না, এখন থেকে ছিঁড়া পাটি। যাই হোক, পাটি আসার পর বলতে, বাপ পচা শরবত নিয়ে এসো। ওরা আরো চিন্তায় পড়ে গেছে। কথা বুঝছেন বাবা? তো ভাই একটুখানি আমি আর অধিকার আগালুম না, একটুখানি ভাই আপনারা চিন্তা ফিকির করে নাম রাখবেন। নামের আসরে মানুষের চরিত্র আল্লাহ কিন্তু কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাই বাবা, যে আমার সোনার মানিকেরা, হযরত আলী মনটা এমন করে আপনার চিন্তায় করে গেলেন, একে ঘুরিয়ে দিলে তো আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে। আমি ফাতেমার স্বামী, এই গরিবটাকে আমি ঘোরাবো কি করে? যা 3 দিন খাওয়া নাই, আমার কাছে তো 6 দিরহাম আছে, আমি একটু দিয়ে দিই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা, ও মা জননী হযরত আলী ফাতেমা জীবন সঙ্গী হযরত আলী ওই ফকিরের কথাটা শুনে, ওই সাইলের কথাটা শুনে চোখ দিয়ে পানিগুলো টস টস করতে আরম্ভ করে। হুজুর আমার চিন্তা করলেন, আমার পকেটে 6 টাকা আছে, 6 দিরহাম আছে, আর যদি আমি ফকিরটাকে ঘুরিয়ে দিই, আল্লাহ হয়তো আমি আলী আমার উপরে নারাজ হয়ে যাবে। আহারে আল্লাহ নবী জামাতা হযরত আলী কি করলেন? বিসমিল্লাহ বলে পকেটে হাত ভরে দিলেন। ওই বিসমিল্লাহ বলে হাত ভরে দিয়ে 2টা টাকা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য, মা ফাতেমা ভোকা আছে, হাসান হুসাইন খিদারত রয়েছে, এই কথা চিন্তা করলেন না। হযরত আলী হুজুর আবার আল্লাহ রাসূলকে খুশি করানোর জন্য 2টা টাকা পকেট থেকে বাহির করে ওই ফকির মিসকিনকে আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসায় দান করে দিলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার বেটিরা, ও আমার খালারা, শুনে যান একটুখানি রাতের বেলা
আল্লাহ নবী জামাতা আমারও গুটি 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 পায়ে ওই খাবারের মার্কেটের দিকে হাঁটতে আরম্ভ করলে আল্লাহ নবী জামাতা আবার কিছু দূর যাওয়ার পরে আবার একজন ডাক দিতে আরম্ভ করলে, ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি এমন করে আপনার সঙ্গে কথোপকথন করব, আপনার সঙ্গে কথা বলবো। ও ভাই আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। একজন সুরাজ ভাই আমার, চোখে দেখতে পাই না, দৃষ্টিহারা, কত টাকা? 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে, আল্লাহ সকলের কবরে আযাব মুক্ত করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़ियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा ওই 2টা টাকা দান করে আবার খাবারের মার্কেটের দিকে চলতে আরম্ভ করলেন। যেতে যেতে আবার একজন পিছন দিক থেকে ডাকতে আরম্ভ করেছে, হযরতে আলী, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটুখানি দাঁড়িয়ে যান। হযরতে আলী পিছন ঘুরিয়ে দেখে একটা ছেঁড়া ফাটা জামা পরা মানুষ, এমন করে ওই লোকটা আস্তে আস্তে দুর্বল মানুষ ডাকতেছে হযরতে আলীকে। ও আমার মা বোনেরা, খালারা, বেজিরা, শুনে যান একটুখানি রাতের বেলা। এ দেখেন একজন ছোট্ট মেয়ে, আগে 100 টাকা দিয়ে গেল, আবার 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। একজন মা জননী 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সকল আম্মা জান বোনদের দান আপনি কবুল করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন একটা কুচি মেয়ে 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তাকে বড় করুক, নেক বান্দি হিসাবে, আবেদা জাহেদা হিসাবে আল্লাহ কবুল করে নিক। জোরে আল্লাহুম্মা আমিন। বাবা ছিঁড়া ফাটা এমন করে কাপড় পরিধান করে, উস্কো ফুস্কো এমন করে চুল নিয়ে হযরতে আলীকে ডাকছেন। যে এ দেখেন একজন মা এসে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। একটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ যে যেমন নিয়ত রেখে দানগুলি করে, আল্লাহ সকলের দানগুলি আল্লাহ আপনি কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই রাগ করছেন না তো আপনারা? এই রাগ করছেন না তো? হযরতে আলী এমন করে ভাই আপনার পিছন ঘুরে তাকিয়ে আবার দেখলেন। এ দেখেন আমার ভাইয়ের আব্বা জান ইন্তেকাল করেছে, 510 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আব্বার কবরটা যেন নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের কাছে ভাই, আপনাদের কাছে কালকে আমি আবদার রেখেছিলাম, যদি কেউ পারেন পূরণ করবেন। 5 জন ভাইয়ের কাছে 500 টাকা করে চেয়েছিলাম গো বাবা। দেখেন তাজমল চাচা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল।
এই দেখেন মাহিরম মেয়ে একজন এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে বড় বানিয়ে নিও, আবেদা জাহেদা নেককারী হিসাবে কবুল করে নিও। জোরে আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ভাই থমকে দাঁড়িয়ে গেলেন। আহারে পেছন দিক থেকে কে ডাকে? হযরত আলী পিছন ফিরিয়ে দেখে ওই লোকটা জামা ছেঁড়া, ওই লোকটার মাথা চড়ানো নাই, চেহারাটা যেন উস্কো ফুস্কো হয়ে রয়েছে। খাতুনে জান্নাত বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী এমন করে বললেন, ভাই কেন এইবা আমাকে ডাকে? কিবা হয়েছে আপনার? আপনি যদি আমাকে একটুখানি বলেন। ওই সময় হযরত আলীকে বললেন, ও ভাইজান, আমি এমন করে আপনার গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার খাওয়া নাই, পড়া নাই, আমার সংসারে উনুন জ্বলে নাই। যদি কিনা আপনি এমন করে কিছু দান করে দিতে, আমি গরিব মানুষ, আমার সংসারের উনানটা জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, ও বেটিরা খালারা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী জামাতা হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। আহারে আমি আল্লাহ নবী জামাতা চাদর বিক্রয় করলাম, আমার বিবি ফাতেমা খোদার্ত রয়েছে, আমার কলিজার বেটা ইমাম হাসান, ইমাম হোসাইন পাক খিদার্ত রয়েছে বলে মাত্র 6 দিরহামে চাদর বিক্রয় করলাম। আর ওই চাদরের ভিতর থেকে, ওই টাকার ভিতর থেকে একজন গরিব অসহায়কে আমি আলী 2টা দিরহাম দিয়ে দিয়েছি। আবার একজন সায়েল এসে আমি আলী আমার কাছে দাঁড়িয়ে গেছে। আহারে আমি কি বা দেব, কি বা খাবার বাড়িতে নিয়ে যাব? হযরত আলী আর চিন্তা ভাবনা করলেন না, একটুখানি সংক্ষিপ্ত আকারে বলি, বাবা অনেক দূর যেতে হবে, অনেক দূর আগিয়ে নিয়ে যাব বাবা। হযরত আলী আল্লাহর নামটা নিয়ে, আল্লাহ নবী জামাতা হযরত আলী ওই 4 টাকার ভিতর থেকে 2টা টাকা আল্লাহ পাকের নবী জামাতা হযরত আলী আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। একজন ভাই এসে 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে দিয়েছে। আল্লাহ দান কবুল করুক, আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। থাকে আর বাকি রইল কত? এই বাকি রয়েছে কত টাকা? এই তো আপনারা জীবনে শুনতেছেন, কথা বুঝছেন বাবা। আমি প্রথমেই বলেছি একটু ভালো করে শুনে। প্রথম জন ভাই চাদর বিক্রয় হয়েছিল কত টাকায়? 6 দিরহামে। প্রথম জন এমন করে ভাই আপনার ফকির আসলো, 2 দিরহাম দিয়ে দিল, থাকে কত? 4 দিরহাম। আর একজন ফকির দ্বিতীয় নম্বরে আসলো, 2 দিরহাম দিয়ে দিল, থাকে কত? আচ্ছা বলেন বাবা, ওই 2 দিরহামে কি খাবে আর বাড়ির জন্য কি খাবার নিয়ে যাবে? এই শুনছেন বাবা, সারা রাত পড়তেছে, সারা রাত পড়ছে, সারা রাত পড়ছে, সকালবেলায় উঠে তখন বলতেছে তালবর্ষা। কি বলতেছে? ওই রকম যেন করেন না বাবা, কষ্ট করে শুনছেন, একটু শোনেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद। ओ गो माया मीना तुम्हारी घरे खुदारो रहमत पड़े झोरे झोरे। सुभान अल्लाह ओ सुभान गो माया मीना तुम्हारी घरे खुदारो रहमत पड़े झोरे झोरे। সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার রাখা মোহাম্মদ রসূল। আপা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে। আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আপা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে খোদারো রহমত পড়ে ঝোরে ঝোরে। ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদারো রহমত পড়ে ঝোরে ঝোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কয় টাকা আছে বাবা? আয় 2টা টাকা রয়েছে। ওই 2টা টাকা নিয়ে চিন্তা করলেন হযরত আলী, চিন্তা করলেন ঠিকই আছে 2টা টাকা নিয়ে বাজারে গিয়ে খাবার কিনে মা ফাতেমাকে ডাকবো, হাসান হুসাইনকে ডাকবো, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। যাও অল্প কিছু কিছু করে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা এত কষ্ট করেছিলেন মা ফাতেমা তো জোহরা। এত দুঃখ কষ্ট আমাদের জীবনে করতে হয় নাই মা। আল্লাহ নবী জামাতা ওই 2টা টাকা নিয়ে আবার এমন করে আপনার বাজারের দিকে রওনা হলে দোকানে পৌঁছে গেলে দোকানদার বলে ডাকবে। ওই দোকানদারকে এমন করে মালগুলো কিনা বেচা করবে। আর এই সময় আর একজন হাঁকতে আরম্ভ করলেন, ও নবী পাকের জামাতা, ও হযরত আলী, আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন, আমি একজন সায়েল আপনাকে ডাকি। আল্লাহ নবী জামাতা বললেন, কি হয়েছে ভাই? কি তোমার দুঃখ? কেন তুমি কান্নাকাটি করো? কেন তুমি রোনাজারি করো? হযরত আলীকে ওই সময় বললেন, হুজুর কি বলবো আমি, দুঃখের কাহিনী, আমার ছেলে মেয়ে খেতে পায় না। মদিনার আনাচে কানাচে, মদিনার অলিতে গলিতে, মদিনা শহরে আমি সবই জায়গায় গেলাম, মানুষের দ্বারে হাতগুলো পেতে দিলাম। ও মা বোনেরা, কোন ফকির মিসকিন ঘোরাবে না মা, কোন গরিবকে বাড়ি থেকে হাঁকা চকা করবেন না। ও মা বোনেরা, মাদ্রাসা থেকে কোন হুজুর যদি টাকা চাইতে আসে কোনদিন হাঁকা চুকা করবে না, কোনদিন বুড়া ভালা কথা বলবে না। হা যদি সে লম্পট হয়, সে যদি চরিত্রহীন হয়, সে যদি টাকা মেরে খাওয়া ফকির হয়, তাহলে তাকে আপনি লজ্জিত করবেন, অসুবিধা নাই। ও বোনেরা, আল্লাহ নবী জামাতা বললেন, তবে আমার কাছে তুমি কি আবদার করো? ওই ফকির বললেন, হুজুর
আপনার কাছে এসেছি বড় মনে আশা, বড় মনে আশা নিয়ে এসেছি হুজুর। আপনি যদি আমাকে কিছু দিয়ে দিতেন, টাকা হোক পয়সা হোক কিংবা খাবার দাবার হোক, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার বাড়িতে বিবি ছেলেকে আমি খাওয়াতে পারবো। আল্লাহ নবী জামাতা যার করে কান্নাকাটি করে গো। ও মা বোনেরা, ও আমার ভাইরা বাপেরা, খিদার তাড়নায় আমি আলী, মা ফাতেমাতু জোহরা, ইমাম হাসান হুসাইনের খিদার জ্বালাই আল্লাহ নবী জামাতা হযরত আলী, আমি আল্লাহ নবী দেওয়া চাদর মোবারকা আমি 6 দিরহামে বিক্রয় করে দিলাম, 2 দিরহাম দান করে দিলাম, আবার 2 দিরহাম দান করলাম, অবশিষ্ট 2 দিরহাম রয়েছে। ও দয়াময় আল্লাহ পাক, আবার একজন সায়েল ভিক্ষুক এসে হাজির হয়েছে। আল্লাহ নবী জামাতা আর চিন্তা করলেন না, আর ভাবনা করলেন না, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে রাজি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য অবশিষ্ট 2টা টাকা আল্লাহ নবী জামাতা হযরত আলী আল্লাহর ওয়াস্তে দান করে দিলে। আহারে আমার নবী পাকের জামাতা জজ্জার করে কান্নাকাটি করে। মা ফাতেমা চাদর হাতে, আমি স্বামী আমাকে তুলে দিলেন, ওই চাদর আমি বিক্রয় করলাম, 6টা দিরহাম পেলাম, আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। এখন যদি আমি খাবার দাবার না নিয়ে যাই, আমার ফাতেমা বলবে মাসরাইল ভাই আমার 1000 টাকা। সকলে মিলে ভাই উচ্চ আওয়াজ একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসরাইল ভাই নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ আপনি কবুল করে নেন আপনার নবীর ওসিলা দিয়া, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। আর কি টাকা আছে বাবা হুজুরের কাছে, হযরত আলীর কাছে আর কি টাকা আছে? 6 দিরহাম দিয়ে দিলেন। এখন চিন্তা করছে, বিবি তো আমাকে চাদর বিক্রয় করে খাবার আনতে পাঠিয়েছিল ফাতেমা, এখন আমি সব টাকা দান করেছি, ফাতেমাকে বলবো কি করি? হযরত আলী চিন্তা করলেন যে যাই অন্য কিছু কোনো কাজ ব্যবস্থা হয় কিনা দেখি, কাজ করব, মজুর নিয়ে খাবার নিয়ে বাড়ি ফিরবো। আবার চিন্তা করলেন না, যদি ফাতেমা মনে মনে চিন্তা করে হয়তো আমার স্বামী চাদর বিক্রয় করে নিজে খেয়ে অন্যদিকে চলে গেছে, আমি আলী চিন্তা করলাম না, যাই বাড়িতে যাই, ফাতেমাকে গিয়ে ঘটনাটা খুলে বলি, ফাতেমা এই বৃত্তান্ত ঘটে গেছে, আর কি কিছু ব্যবস্থা করতে পারবে? দেখেন একজন মা 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। যে হুজুর এমন করে আপনার ডিসিশন নিলেন, চিন্তা এটাই নিলেন, বাড়িতে যাব, ফাতেমাকে ডেকে কথাগুলো বলবো, যদি আবার কিছু একটা ব্যবস্থা করা যায়। আবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলেন। যে বাড়ির দিকে আবার রওনা হলেন হুজুর আমার বাবা, যে আমার ভাইরা, আল্লাহ নবীর যুগ কত ভাই এমন করে শান্তিময় ছিল, আর আমরা কোন যুগে বাস করতেছি? যে আমরা কোন যুগে বাস করতেছি গো বাবা? আপনারা ভাই একটা গজল শোনেননি? জন্ম যদি হয় শুনবেন নাকি? বলবো বলবো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো,
যোগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসুত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ যে দয়ার নবী পাকের পিছনে ভাই যদি নামাজ আমাদের হতো কপাল খুলতো না বাবা এই যে মক্কা শরীফে যেটাকে ভাই হারাম শরীফ বলা হয় কি শরীফ ভাই যারা না গিয়েছেন দেখবেন বুঝবেন একেবারে ভাই কাবা শরীফের কাছে মাকামে ইব্রাহিম রয়েছে তার কাছে এমন করে ভাই আরাফার ময়দান রয়েছে তার পাশেই ভাই হাম্মামখানা মানে পায়খানা করা হয়েছে পায়খানা ঘর করা হয়েছে যেটা আবু জাহালের বাড়ি ছিল ওটা পেরিয়ে হলুদ রঙের আমার নবী পাকের ঘর যেটা এখন লাইব্রেরি হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন বাবা বলতে গেলে ভাই অনেক দূর চলে যাবে আমার শিক্ষক ভাই আমি যার কাছে হাদিস পড়েছিলাম এমন করে গল্প করছেন বাবা আমি যখন কাবা শরীফটা এমন করে আপনার চক্কর লাগাচ্ছিলাম ওই সময় একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল কেমন জানেন আল্লাহ নবী নামাজ পড়ছিলেন কাবা চত্বরে আবু জাহাল গিয়ে মাথাটা কাবা শরীফের দেয়ালে ঠুকে দিয়েছিলেন একটু আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার আমার নবী পাকে ঝরঝর করে রক্ত পড়ে ওই কাবা শরীফ মাকামে ইব্রাহিম আরাফার ময়দান আবু জাহালের বাড়ি তারপর আমার নবীর বাড়ি খাদিজার বাড়ি এমন করে এসে আম্মাজান খাদিজা মা ফাতেমার মা গো নবী পাকে যে রক্ত বের হচ্ছে একটু ন্যাকড়া দিয়ে যে মুছে দেবে বেঁধে দেবে এমন ন্যাকড়াও ঘরে ছিল না জোরে বলে সুবহানাল্লাহ ও মা বোনেরা কি সংসার আমি আপনি করতেছি আল্লাহ নবীর বিবি খাদিজা নিজের আঁচল রন্না ছিঁড়ে আল্লাহ নবীর ওই রক্ত জায়গা বের হওয়াটা বন্ধ করেছিলেন জোরে বলুন সে যোগ একটা ভাই এমন করে আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য ভাই এমন করে যদি মানতে পারি জীবন পার হবে আল্লাহ নবীর সাহাবারা কত সুন্দর ব্যবহার কত সুন্দর আচরণ তাই কবি কত সুন্দর আকারে বলছেন দেখে দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আসুত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যে দ্বিতীয় নাম্বার ভাই শের একটুখানি শুনে দেখেন ভাই কত আবেগময় কাহিনী ভাই এমন করে তুলে ধরেছেন কথাগুলো। যদি আশিকে রাসূল হয় তাহলে কথাগুলো বুঝতে পারবে। কেমন ছিল সেদিন মদিনায় দেখেছে সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন, কে দেখেছেন দয়ার নবী। কেমন ছিল সেদিন মদিনায় দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন, সাথে দয়ার নবী। নবী পাক জবানে ডাকছে হাসান, নবী পাক জবানে ডাকছে হোসেন, শুনলে কেমন হতো। নবী পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। দয়ার নবীর পিছে